কুসুমপুরে বাস করত এক গরিব কৃষক। সেই কৃষকের পরিবারে থাকত তার মা আর তার স্ত্রী আলবতী। কৃষকের মা ছিলেন বয়স্ক, তিনি বাড়ির কাজকর্ম করতে পারত না, কিন্তু কৃষকের মা বাড়ির কোন কাজ কখন করতে হবে তা বলে দিত, আর আলবতীও সেই কথা অনুযায়ী কাজ করত। কিন্তু আলবতী সময় মতো কাজ শেষ করতে পারত না, আর তার জন্য আলবতীকে প্রতিদিনই গালমন্দ শুনতে হতো। কৃষক সারা দিনের কাজ শেষ করে বাড়ি ফিরে খাবার জন্য বসে থাকতো, কিন্তু আলবতীর তখনও রান্না শেষ করতে পারত না। আর তাই কৃষকও খাবার জন্য অপেক্ষা না করে ঘুমিয়ে পড়তো। তারপর যখন আলবতীর রান্না শেষ হতো তখন ঘুম থেকে উঠে খাবার খেয়ে আবার ঘুমিয়ে পড়তো। এভাবেই চলতো সেই কৃষকের সংসার। আমাবস্যার এক সন্ধ্যায় কৃষকের মা আলবতীকে বলল, বৌমা, কদিন থেকে আমার কোমর ব্যথাটা বেড়ে গেছে। তুমি একটু সামনের জঙ্গল থেকে জড়িবুটি নিয়ে আসো। ঠিক আছে মা, আমি এক্ষুনি জড়িবুটি নিয়ে আসছি, আপনি চিন্তা করবেন না। তাড়াতাড়ি এসো, রান্না বসাতে হবে, নয়তো আবার তোমার রান্না শেষ করতে ভোর হবে। এই বলে আলবতী তার শাশুড়ি মায়ের জন্য জড়িবুটি আনতে বাড়ির থেকে বের হলো। আলবতী মনে মনে ভাবতে লাগলো, বাড়ি থেকে তো বের হলাম, কিন্তু সামনেই তো সেই ভুতুড়ে বটগাছ, আবার এখন তো সন্ধ্যা নেমে আসছে, কি করব? আচ্ছা, আমি যতক্ষণে ভাবছি ততক্ষণে ঘুরে আসতে পারতাম। আলবতী যখন জড়িবুটি নিয়ে বটতলায় আসলো তখন হঠাৎ বটগাছ থেকে একটি শাকচুন্নি বেরিয়ে আসলো। হি হি হি, অনেকদিন পর এই সন্ধ্যায় মানুষের দেখা পেয়েছি। তোরা ঘাড় মটকাবে না, না, দয়া করে আমি এই সন্ধ্যায় গিয়েছিলাম ডাইনিটি জঙ্গলের মটকে, তবেই ছাড়বো। ভিতরে হতে না হতেই যার শাশুড়িকে এই জড়িবুটি দিতে হবে, আর আমার স্বামীর জন্য রান্না বসাতে হবে। আমার অনেক ভয় পেত। তো মানুষকে রান্না পেয়েছি, তবে তো তোকে ছেড়ে দিতেই হবে। হতো পুরো এতই পাখিরা তাদের ঘরে লেখাটা পড়তো। মা, এই এবার তাড়াতাড়ি রান্না বসাও মা, নয়তো খোকা এসে আজও চিড়েমুড়ি খাবে। না মা, আজ থেকে আর আপনার ছেলেকে প্রতিদিনের মতো জঙ্গলে